2015 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কাছে হেরে যখন নাকি ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে এবং বাদ যায়, তারপর থেকে কিন্তু ইংলিশ ক্রিকেটে একটা হিউজ চেঞ্জ এসেছে। ইংল্যান্ড ক্রিকেটার যেভাবে করে তাদের প্লেয়িং নেচার বা প্লেয়ারদের সাইকোলজি চেঞ্জ এসেছে এবং প্লেয়িং অ্যাপ্রোচটাকে বদলে যেভাবে করে ফুল অন অ্যাটাক, ফুল অন অ্যাগ্রেশনে খেলছে, সেইভাবেই কিন্তু প্রথম তারা সাফল্য পায় 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু দেখা যায় যে 2022 মানে কারেন্ট চ্যাম্পিয়ন কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ যদি বলি তাহলে ইংল্যান্ড। সেই ইংল্যান্ড যখন নাকি তাদের এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা করার জন্য যে স্কোয়াডটা ডিক্লেয়ার করেছে, সেই স্কোয়াডে তাদের কীরকম হয়েছে, সেই স্কোয়াডটা তাদের স্ট্রেংথের জায়গা কি, তাদের উইকনেস কিছু আছে কিনা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে। সো উইদাউট ফার্দার এডু, লেটস স্টার্ট দ্য ভিডিও স্ট্রেট অ্যাওয়ে। ইংল্যান্ডের এবারে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ টি20 ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াডটা ডিক্লেয়ার করা হয়েছে, সেই স্কোয়াডটা যদি আমরা এভাবে দেখতে পাই তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 5 জন ব্যাটারকে। জশ বাটলার তাদের ক্যাপ্টেন, তারপর জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ডাকেট এবং ফিল সল্ট। এরপর যদি এসে তাদের অলরাউন্ডার কারা কারা রয়েছেন, মঈন আলী, উইল জ্যাক্স, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেন। বোলার যদি তাদের দেখি তাহলে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কারণ তাদের জফরা আর্চার অনেক দিন ইনজুর্ড থাকার পর তিনি ব্যাক করেছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। এবং এখন যে পাকিস্তানের সাথে যে সিরিজটা খেলা হচ্ছে সেখানে কিন্তু জফরা আর্চারকে দেখা গেছে, হ্যাঁ হি ইজ টেকিং উইকেট, মেবি হি ইজ গোয়িং ফর রানস, বাট ইনজুরি থেকে ফিরে তাকে রিদমে আসতে হয়তো একটু সময় লাগছে। বাট জফরা আর্চার কিন্তু সেই এক্স ফ্যাক্টর যেটা কিনা জফরা আর্চারের পুরো ফুল ফর্মে ব্যাক করতে পারেন তাহলে তিনি কতটা ভয়ানক বা তিনি কতটা অ্যাগ্রেসিভ সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আপনি বলেন 2019 ওয়ার্ল্ড কাপে, আপনি বলেন অ্যাশেজে, আমরা কিন্তু জফরা আর্চারকে চাই দেখতে যে তিনি তার টপ ফর্মে ব্যাক করুক। এবং জফরা আর্চারকে নিয়ে বোলিং লাইন আপটা তাদের মার্কুড, রিস টপলি, ক্রিস জর্ডান, স্পিনার হিসেবে রয়েছেন আদিল রশিদ এবং টম হার্টলি। ইংল্যান্ড টিমেও দেখা যাচ্ছে অলরাউন্ডার আছেন 4 জন, পেস অপশন আছে 5 জন, স্পিন অপশন আছে 5 জন, এবং উইকেট কিপিং যদি বলি সেখানেও কিন্তু 3 জনকে উইকেট কিপিং অপশন হিসেবে দেখা যাচ্ছে। সো চলেন এই স্কোয়াডটা নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি। আমি যদি বলি প্রথম থেকে যে লাইক একটা অ্যাপ্রক্সিমেটলি একটা 11 যদি প্লেইং 11 দাঁড়া করে তাহলে কীরকম হতে পারে, তাহলে আসলে বুঝতে পারবো টিমটার প্লেইং 11টা দেখলে একটা টিমের কিন্তু বোঝা যায় যে আসলে এই টিমটার স্ট্রেংথ বলেন, ব্যালেন্স কতটুকু হয়েছে। সো কোনো কথা না বাড়িয়ে চলেন প্রথমে আমি যদি বলি জশ বাটলারকে ওপেনিংয়ে দেখবো ফর শিওর। জশ বাটলারের সাথে কিন্তু আমি ওপেনিংয়ে দেখতে পাচ্ছি ফিল সল্টকে। কেন ফিল সল্ট? কারণ ফিল সল্ট কারেন্টলি তিনি ফর্মে রয়েছেন, আইপিএলে কিন্তু কেকেআরের হয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। তার সাথে ওয়ান ডাউনে আমি দেখতে পাচ্ছি উইল জ্যাক্সকে, কারণ উইল জ্যাক্স ভেরি ভেরি হ্যান্ডি ব্যাটিং অলরাউন্ডার এবং উইল জ্যাক্স কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানও, এবং ওয়ান ডাউনে উইল জ্যাক্স ব্যাটিং করেন। তো উইল জ্যাক্সের পর নাম্বার 4-এ যদি ভাবি তাহলে জনি বেয়ারস্টো ফর শিওর আমার মতে। নাম্বার 5-এ আসবে হ্যারি ব্রুক। নাম্বার 6-এ যদি চিন্তা করি তাহলে নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি মঈন আলীকে। নাম্বার 7-এ দেখতে পাচ্ছি লিয়াম লিভিংস্টোনকে। নাম্বার 8-এ দেখতে পাচ্ছি স্যাম কারেনকে। নাম্বার 9-এ দেখতে পাচ্ছি আদিল রশিদকে। নাম্বার 10-এ জফরা আর্চারকে এবং নাম্বার 11-এ আমরা দেখতে পাচ্ছি আইদার ক্রিস জর্ডান অথবা মার্ক উডকে। আমার ভোট থাকবে মার্ক উডের উপরে। তাহলে দেখেন যে 11-এর ভেতরে আপনি কতটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ব্যাটার হিসেবে আপনার 1 to নাম্বার 8 পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান পাচ্ছেন আপনি হু ক্যান ব্যাট। এবং আসলে যদি বলি টপ অর্ডারটা দেখেন জশ বাটলার, তারপরে যদি বলি ফিল সল্ট, ওয়ান ডাউনে উইল জ্যাক্সের কথা বলেছি, নাম্বার 4-এ কিন্তু আমি বলছি জনি বেয়ারস্টো, নাম্বার 5-এ হ্যারি ব্রুক, নাম্বার 6-এ মঈন আলী, নাম্বার 7-এ লিয়াম লিভিংস্টোন। এই 7 জনই কিন্তু 7 জনের 7 জনই ক্যাপাবিলিটি আছে যে একাই ম্যাচটাকে বের করে নিয়ে যেতে পারেন এবং অনেক গিভেন ডে যে কেউই কিন্তু লম্বা বা বড় ইনিংস খেলতে পারে। আর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেদিন নাকি তাদের মাথাটা নষ্ট হয়ে যাবে না, সেদিন তারা দে ক্যান গো ভেরি বিগ। এবং নাম্বার 8-এ যদি স্যাম কারেনকে চিন্তা করেন, নাম্বার 8-এ স্যাম কারেনও কিন্তু ভেরি ভেরি ডিস্ট্রাকটিভ হতে পারেন ব্যাটিংয়ে। কারণ কয়েকদিন আগে কিন্তু আইপিএল আমরা দেখেছি পাঞ্জাব কিংসের হয়ে স্যাম কারেন একটা 35 না 40 বলসে কিন্তু 65-এর একটা ইনিংস খেলেছিলেন। এবং স্যাম কারেনের ব্যাটিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক ভালোভাবে রয়েছে, সেটা আমরা টাইমিং এগেইন দেখেছি। এই স্কোয়াডে যদি এবার আসি যে স্পিন অপশন, আপনি দেখেন আদিল রশিদ, হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। তার সাথে যদি আপনি বলেন
তাহলে মঈন আলী হি ইজ অলসো ওয়ার্ল্ড ক্লাস অফ স্পিনার, এবং প্রত্যেকটা টি-20 লিগে কিন্তু দেখা যায় যে মঈন আলীকে খেলানো হচ্ছে বা মঈন আলী খেলছেন, তার ওই বোলিং ক্যাপাবিলিটিটা কিন্তু তাকে আলাদা অ্যাডভান্টেজ দেয়। এবং সাথে যদি বলি উইল জ্যাক্সের স্পিনটা, লিয়াম লিভিংস্টোনের লেগ স্পিনটা, সো এই 11এই চারটে স্পিন অপশন কিন্তু ইংল্যান্ডের হাতে রয়েছে। স্পিন ফ্রেন্ডলি পিচেস হবে আমরা ধারণা করছি ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে, সেক্ষেত্রে কিন্তু মঈন আলী বলেন বা আদিল রশিদ, তাদের পাশাপাশি লিয়াম লিভিংস্টোন এবং উইল জ্যাক্স, চারজন কিন্তু হ্যান্ডি স্পিনার। একটা টিমে 4টা স্পিনার থাকা এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। পেস অপশনের কথা যদি বলি তাহলে নিউ বলে জফরা আর্চারের সাথে আইদার ক্রিস জর্ডান অথবা মার্ক উড, সো তারপরে 3 নাম্বার বলবো যে স্যাম কারেন। এখানে আপনি দেখেন আমরা কি ভাবতে পারতাম যে 4 জন হয়তো বা ফাস্ট বোলিং অপশন থাকবে, কিন্তু আমার কাছে এখানে মনে হচ্ছে যে 4 জন স্পিনারের সাথে 3 জন পেসার, স্যাম কারেন, জফরা আর্চার এবং মার্ক উড বা ক্রিস জর্ডান, 3 জন কিন্তু 3 ডিফারেন্ট টাইপ অফ বোলার। আমার কাছে মনে হয় যে এই টিমের স্ট্রেংথ আসলে অনেক বেশি স্ট্রং। ইংল্যান্ড টিমের স্ট্রেংথের কথা যেহেতু বলছি, তাহলে ইংল্যান্ড টিমের মেইন একটা স্ট্রেংথ হচ্ছে তাদের যে অল আউট অ্যাটাকের নেচারটা। কারণ অল আউট অ্যাটাকে আসলে ইট ওয়ার্কস বাট সামটাইমস ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা ধরে নিই পজিটিভটা যদি ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড টিমকে স্টপ করাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য অপোনেন্টস বা অপোজিশনের যে কোনো বলারকে কিন্তু খাবি খাইয়ে দিতে পারে ইংল্যান্ডের টপ অর্ডার বা ইংল্যান্ডের সেট অফ ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের ব্যাটাররা অনলি একটাই ওয়ে জানে, সেটা হচ্ছে অ্যাটাক। সো সেখান থেকে আমি যদি বলি জস বাটলার, তিনি এইবারের আইপিএলে দুইটা সেঞ্চুরি করে গিয়েছেন। আপনি বলতে পারেন ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, আপনি বলতে পারেন উইল জ্যাক্স, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে সেরা, এবং তারা যদি তাদের দিনে জ্বলে ওঠেন তাহলে কিন্তু আসলে তাদেরকে স্টপ করাটা দ্যাট উইল বি নিয়ার টু ইম্পসিবল। সো ইংল্যান্ডের স্ট্রেংথ এইটা। সাথে যদি বলি ইংল্যান্ডের আরেকটা স্ট্রেংথ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের স্পিন অপশন। কারণ ওয়েস্ট ইন্ডিজের পিচে স্পিন ফ্রেন্ডলি হওয়ার কারণে যেই টিমে স্পিনারদের আধিপত্য দেখা যাচ্ছে, এবং সাথে যদি বলি যে কোয়ালিটি স্পিনার যদি থেকে থাকে, যেইটা কিনা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা ছাড়া কোয়ালিটি স্পিনারের কিন্তু একটু ল্যাকিংটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু আবার এখানে অ্যাডভান্টেজটা 4টাই কোয়ালিটি স্পিনার রয়েছে। তো এইটা তাদেরকে অবশ্যই একটা বড় অ্যাডভান্টেজ বা স্ট্রেংথের জায়গা ইংল্যান্ডের যদি উইকনেস বলি, সেটাও তাদের সেই অল আউট অ্যাটাক স্ট্র্যাটেজি। কারণ আপনি এতটুকু মানেন বা শিওর থাকেন যে এখানেও কিন্তু প্রত্যেক দিন অল আউট অ্যাটাক কাজ করবে না। যেই দিন কিনা সেটা তাদের অ্যাগেনস্টে বা তাদের ফেভারে থাকবে না, যেদিন কিনা ব্যাটসম্যানরা স্ট্রাগল করবেন, সেদিন কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইংল্যান্ড টু উইন দ্যাট ম্যাচ বা টু স্কোর বিগ। ওয়েস্ট ইন্ডিজের স্লো এবং লো পিচে তাদের এই ব্যাটাররা কীরকম পারফর্ম করেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সো আমি এখানে ওই অল আউট অ্যাটাকটাকেই দেখছি স্ট্রেংথ হিসাবে, আমি এখানে অল আউট অ্যাটাকটাকেই দেখছি কিন্তু উইকনেস হিসাবে। এবং অবশ্যই স্পিনারদের যদি বেশি স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে সেখানে স্ট্রাগল কিন্তু করতেও পারে ইংল্যান্ড, এটা কিন্তু একটা তাদের উইকনেস হিসেবে আমি পয়েন্ট আউট করতে পারছি। আমি যদি এবার আসি অপরচুনিটিসে, তাহলে অপরচুনিটিসে কিন্তু আমি ইংল্যান্ডকে বলবো অবশ্যই তাদের যেই স্কোয়াডটা রয়েছে, যে ব্যালেন্সড স্কোয়াডটা রয়েছে এবং যেই পারফর্মাররা রয়েছে, এই স্কোয়াড নিয়ে ইংল্যান্ডকে আমি দেখতে পাচ্ছি ইজিলি গ্রুপ পর্বে। আমি যেটা আমার আগের ভিডিওতে বলেছি, গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, তারপর নামিবিয়া এবং ওমান রয়েছে। এখান থেকে ফর শিওর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে নেক্সট সুপার 8-এ যাবে। এবং সুপার 8-এ যদি ইংল্যান্ড ভালো পারফর্ম করতে পারে, যেটার পসিবিলিটি অনেক হাই, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এবারের ওয়ার্ল্ড কাপের আরেকটা সেমিফাইনালিস্ট হিসেবে খেলবে। আমি প্রথম ভিডিওতে বলেছি আমার একটা সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, আর একটা সেমিফাইনালিস্ট কিন্তু থাকবে এই ইংল্যান্ড। সো অপরচুনিটিসের কথা যদি বলি তাহলে ইংল্যান্ডকে আমি দেখতে পাচ্ছি ফর শিওর তারা সেমিফাইনাল খেলছে। কারণ এইরকম ব্যালেন্স স্কোয়াডটা নিয়ে ইংল্যান্ডের একটা টাইম চলছে এখন, এখানে যদি তারা পারফর্ম করতে না পারেন তাহলে কবে করবে। সো ওভারঅলি যদি ইংল্যান্ডের স্কোয়াডটা থেকে আমরা প্রেডিকশন করি তাহলে ইংল্যান্ডের স্কোয়াডটা কিন্তু প্রপারলি ব্যালেন্সড, এবং ইংল্যান্ডের এই স্কোয়াডটা নিয়ে তারা ভালো খেলবে সেই আশাটা করছি। আমার মনে হয়, আমার ওপিনিয়নে ইংল্যান্ড এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আপনারা কি ভাবেন বা কি বলবেন, আপনাদের মতামতটা কি আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন
তা কি মিলেছে কিনা বা আপনারা কি এর থেকে ডিফারেন্ট কিছু চিন্তা করছেন কিনা সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট করব, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়ায় রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।